বাংলার আকাশে আবারও বাজছে ভোটের ঘণ্টা। ঢাকার রাজপথে যখন উত্তাপ ছড়াচ্ছে অন্তর্ভুক্তি আর সংস্কারের প্রশ্ন, ঠিক তখনই দিল্লি থেকে ভেসে এলো দ্রুত ভোট চাওয়ার বার্তা। বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন। জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচনের বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার এবং আমরা তা ধারাবাহিকভাবে বলে আসছি। এখন সময় হয়েছে বাংলাদেশের উচিত দ্রুততম সময়ের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট প্রতিষ্ঠা করা। ভারতের এই বার্তাটি এমন সময় এলো যখন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রাজনৈতিক উত্তরণ ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে চলছে তুমুল আলোচনা। এর আগে জাপানের টোকিওতে অনুষ্ঠিত ৩০তম নিক্কে ফোরামে ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ডক্টর ইউনূস বলেন, এই নির্বাচন হবে ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠার ভিত্তি। এর মাধ্যমে আমরা গণতন্ত্রে একটি শান্তিপূর্ণ ও কার্যকর রূপান্তর আনতে চাই। প্রধান উপদেষ্টা আরও বলেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতায় জনগণের ক্ষমতায়ন এবং তৃণমূল নেতৃত্বের উত্থান আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আমরা অনেক বাধা পেরিয়ে এসেছি, কিন্তু এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। পাশাপাশি তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় অংশগ্রহণের কথাও তুলে ধরেন। এখন প্রশ্ন একটাই, ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, তাড়া দিচ্ছে ভারত, তবে কার পথে চলবে ভোটের ট্রেন? গণতন্ত্রের না রাজনীতির স্রোতে গড়া কোনো ভিন্ন ছকে?